তার মতো কাশি হয়, কাশির সাথে কফ বের হয় এবং পাকা পাকা কফ বের হয়, আমার শ্বাসকষ্ট হয় এবং মাঝে মাঝে কাশির সাথে রক্ত আসে। আমাদের যে শ্বাসনালী থাকে, শ্বাসনালীগুলো কি হয়, এখানে গর্ত গর্ত হয়ে যায় এবং এটা কিন্তু আপনার পার্মানেন্ট এবং ইরিভার্সিবল, অর্থাৎ একবার হলে কিন্তু কখনো আগের স্টেজে আসে না। জন্মগত কারণ ভিতর প্রথম যে কারণ সেটা কিন্তু আমরা সিস্টিক ফাইব্রোসিস, অর্থাৎ এটা ছোটবেলা থেকে থাকে। ছোটবেলা থেকে কাশি হয়, বারবার নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট হয়, এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। যদি এই রোগ থাকে তাহলে কিন্তু কি হয়, তার এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে। আমি ডাক্তার সুশান্ত কুমার পাল, বক্ষব্যাধি মেডিসিন, ব্রঙ্কোস্কোপি ও থ্রাকোস্কোপি বিশেষজ্ঞ আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করবো যে ফুসফুসের ক্ষত। আমাদের কিন্তু অনেক রোগী যে থাকে, যে রোগীরা এসে বলে স্যার মতো কাশি হয়, কাশির সাথে কফ বের হয় এবং পাকা পাকা কফ বের হয়, আমার শ্বাসকষ্ট হয় এবং মাঝে মাঝে কাশির সাথে রক্ত আসে। যদি এরকম থাকে তখন আমরা ধারণা করি তার ফুসফুসে কিন্তু ক্ষত হতে পারে। এই যে রোগ, এটাকে বলে কি ব্রঙ্কিয়েক্টেসিস। নামটা একটু জটিল, ব্রঙ্কিয়েক্টেসিস। অর্থাৎ এখানে কি হয়, আমাদের যে শ্বাসনালী থাকে, শ্বাসনালীগুলো কি হয়, এখানে গর্ত গর্ত হয়ে যায় এবং এটা কিন্তু আপনার পার্মানেন্ট এবং ইরিভার্সিবল, অর্থাৎ একবার হলে কিন্তু কখনো আগের স্টেজে আসে না। আমি এটা আপনাদের সহজে মানে ব্যাখ্যা করার জন্য বলতে পারি। দেখেন, আমাদের যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের উঠোন থাকে, উঠোনে যে যারা যে থাকেন দেখেন বৃষ্টি হলে কি হয়, কিছু গর্ত গর্ত হয়ে যায়। এখন যে ব্রঙ্কিয়েক্টিস রোগটা কিন্তু এরকম, আমাদের শ্বাসনালীতে গর্ত গর্ত তৈরি হয়, ওখানে কি হয়, কফ জমে। তখন কফ জমে, তখন কি ওখানে বিভিন্ন জীবাণু আসে, ওখানে বাসা বাঁধে। ফলে কি হয়, এই কফগুলো তার আস্তে আস্তে পেকে যায়। ফলে কি হয়, তার রোগীর কাশি হয়, তার সাথে কফ বের হয়ে আসে, পাকা পাকা কফ বের হয় এবং তার দেখা যাচ্ছে মাঝে মাঝে রক্ত আসে। এই যে রোগ, এটাকে বলি আমরা ব্রঙ্কিয়েক্টেসিস বা ফুসফুসের ক্ষত। এখন এটা কেন হয়, এটার কিছু জন্মগত কারণ আছে, কিছু অর্জিত কারণ আছে। জন্মগত কারণ ভিতর প্রথম যে কারণ সেটা কিন্তু আমরা সিস্টিক ফাইব্রোসিস, অর্থাৎ এটা ছোটবেলা থেকে থাকে। ছোটবেলা থেকে কাশি হয়, বারবার নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট হয়, এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। কিছু কিছু থাকে সিলিয়ারি, আমাদের ধরেন আমাদের শ্বাসনালীতে বিধাতা এমন ভাবে সৃষ্টি করছে যে আমাদের ভিতরে যে কোনো জীবাণু যায়, তখন ধূলিকণা যায়, কি করে, এটা কিন্তু বের করে দেয়। এটা হচ্ছে লোমের মতো কিছু সিলিয়া থাকে, যেটা সবসময় এরকম বিট করতে থাকে, বিট মানে সবসময় এটা মুভ করতে থাকে। কারোর ক্ষেত্রে দেখা যায় সিলিয়ারি মুভমেন্ট গুলো কম থাকে, এটা জন্মগত কারণে তার কম থাকে। যদি এই রোগ থাকে তাহলে কিন্তু কি হয়, তার এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে থাকে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আমরা বলি ইমিউনোগ্লোবুলিন যেটা থাকে, যেটা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। অনেকে ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি থাকে, এগুলো থাকলেও কিন্তু এই ব্রঙ্কিয়েক্টেসিস রোগ হতে পারে। আর কিছু কিছু কারণ হচ্ছে অর্জিত কারণ। অর্জিত কারণ হচ্ছে মোস্ট যে কমন, সেটা হচ্ছে পোস্ট ইনফেকশন, অর্থাৎ আপনার কোনো একটা ইনফেকশন হলো, পরবর্তীতে যায় কিন্তু একটা সময় দেখা যাচ্ছে ব্রঙ্কিয়েক্টেসিস ধরা পড়ে। এই পোস্ট ইনফেকশন কারণের মোস্ট কমন যে কারণ সেটা হচ্ছে আমাদের যক্ষ্মা। আমাদেরকে অনেক রোগী পাই যে রোগীদের কি হয়েছিল, যক্ষ্মা হয়েছিল একটা সময়, যক্ষ্মা হওয়ার পরে তার মাঝে মাঝে কাশি হয়, কাশির সাথে কফ বের হয়, তার শ্বাসকষ্ট হয়, মাঝে মাঝে রক্ত ওঠে। তখন দেখা যায় যে তার ইতিহাস নিয়ে পাওয়া যায় তার একবার যক্ষ্মা হয়েছিল। যক্ষ্মা রোগটা এমন একটা রোগ, এটা হচ্ছে অনেক সময় কি হয়, কাঁথা যদি ছিঁড়ে যায়, তখন যদি আপনি সেলাই করেন, কি হয়, ওই সেরার দাগ কিন্তু থাকে না, কিন্তু সেলাইয়ের দাগ কিন্তু অনেক সময় থেকে যায়। টিবি এমন একটা রোগ, অর্থাৎ অনেক সময় দেখা যায় যাদের যক্ষ্মা হয়েছে, যক্ষ্মার পরে কিন্তু এই ব্রঙ্কিয়েক্টেসিস ডেভেলপ করে। অনেক সময় দেখা যায় যে মিজেলস হয় বা হাম রোগ হয়, হাম হওয়ার পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্রঙ্কিয়েক্টেসিস ডেভেলপ করে। অনেক সময় দেখা যায় নিউমোনিয়া হয়েছিল, এই নিউমোনিয়া হওয়ার পরে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রঙ্কিয়েক্টেসিস রোগ বা ফুসফুসের ক্ষত কিন্তু দেখা দিতে পারে। আর কিছু কিছু রোগ আছে, যেমন মনে করে এক পাশে যদি হয় বা একটা সাইডে হয়, তখন কি হতে পারে, অনেক সময় যে আমরা ফরেন বডি, মানে বাচ্চারা খেলার সময় অনেক সময় খেলনা গিলে ফেলে, অথবা যাদের বয়স্ক মানুষ আছে তারা যদি আর্টিফিশিয়াল দাঁত থাকে, এটা যদি গিলে ফেলে, তখন কিন্তু অবস্ট্রাকশনে অনেক সময় ব্রঙ্কিয়েক্টেসিস দেখা দেয়। অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা টিউমার আছে, টিউমার থেকেও কিন্তু দেখা যায় পেশেন্টের এই ব্রঙ্কিয়েক্টেসিস রোগ হতে পারে। এখন এই রোগীগুলো আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করে? এখন এই রোগের যে প্রথম যে প্রেজেন্টেশন বা প্রধান যে মানে লক্ষণ, সেটা বলে কি, আমার কাশির সাথে কফ ওঠে। ঠিক আছে, কাশির সাথে কি কফ ওঠে, কফটা প্রধানত কিন্তু সকালের দিকে বেশি ওঠে এবং বলা যাচ্ছে এটা পাকা পাকা কফ, এবার হলুদ হলুদ কফ বা সবুজ কফ, এটার মধ্যে কফ ওঠে। এবং দেখা যায় যে অনেক সময় কি থাকে, কাশির সাথে মাঝে মাঝে রক্ত উঠতে পারে এবং দেখা যায় যখন ইনফেকশন মাত্রা অনেক বেড়ে যায়, তখন জ্বর থাকতে পারে, পেশেন্টের ওজন কমে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে পেশেন্ট মেনলি আমাদের কাছে প্রধানত আমাদের ডাক্তারদের কাছে আসে। এখন যখন আমাদের কাছে রোগীরা আমাদের কাছে আসে, তখন আমরা কিন্তু রোগীর ইতিহাস নিই, যে আপনার টিবি হয়েছিল কিনা বা নিউমোনিয়া হয়েছিল কিনা, অথবা অনেক রোগ আছে যে গেটে বাত বলে, কানেকটিভ টিস্যু ডিজিজ, যেমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে বা সিস্টেমিক স্ক্লেরোসিস আছে, এগুলো থেকে কিন্তু অনেক সময় আপনার ব্রঙ্কিয়েক্টেসিস হতে পারে। অর্থাৎ আপনার এই রোগের ইতিহাস নেই, ইতিহাস নেওয়ার পরে আমরা কি করি, প্রথমে একটা এক্সরে করি, এক্সরেতে আমরা ধারণা পাই যে তার এই ব্রঙ্কিয়েক্টেসিস বা ফুসফুসের ক্ষত আছে কিনা। কিন্তু যদি আমরা নির্দিষ্ট করে প্রমাণ করতে চাই, তখন কি করি, আমরা
হাই রেজলিউশন সিটি স্ক্যান আমরা চেস্ট করি। এটা হচ্ছে ডেফিনিট ডায়াগনোসিস। আমরা যদি হাই রেজলিউশন সিটি স্ক্যান করি তাহলে দেখা যায় যে আমাদের যে শ্বাসনালীগুলো আছে এগুলো মোটা মোটা হয়ে আছে এবং ওখানে অনেক সময় কফ জমে থাকতে পারে। এটাই প্রধানত আমাদের ডায়াগনোসিস করে থাকি। এরপর আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি যে কোনো কারণে তার এটা হলো কিনা। এই জন্য আমি যেটা বললাম যে তার টিবি আছে কিনা, অনেক সময় নিউমোনিয়া আছে কিনা, অথবা কোনো ফরেন বডি আছে কিনা, সেজন্য আসলে ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি যেটা এটা করা লাগতে পারে। আর এটা গেটে বাত আছে কিনা, এই জন্য আমরা কানেক্টিভ টিস্যু ডিজিজ আছে এগুলো আমরা কানেক্টিভ টিস্যু যে মার্কার আছে এগুলো আমরা করার চেষ্টা করি। অনেক সময় বলে কনজেনিটাল যে ডিজিজ আছে, কনজেনিটাল ডিজিজ আছে কিনা বা জন্মগত ত্রুটি আছে কিনা, এগুলো টেস্ট আমরা প্রধানত এখানে করে থাকি। এখন এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা প্রথম যে চিকিৎসা সেটা করলে আমরা চেস্ট ফিজিওথেরাপি, অর্থাৎ রোগীকে আমরা কিছু ব্যায়াম শেখাই দিই। এই ব্যায়াম যদি রোগীরা করে তাহলে কিন্তু বুকে কফটা কি হয় সে বের করতে পারে, ফলে বুকে কফ জমবে না, তা বারবার যে শ্বাসকষ্ট হয়, কাশির সাথে রক্ত ওঠে, এটা কিন্তু হয় না। তাহলে আমরা চেস্ট ফিজিওথেরাপি। 2 নম্বর বলি আমরা ব্রঙ্কোডাইলেটরস, অর্থাৎ রোগীদের আমরা কি ইনহেলার দিই। ইনহেলার নিলে কি হয়, ইনফ্লামেশন গুলো এখানে কি হয় নিয়ন্ত্রণ হয়, ফলে এটা কিন্তু মাত্রাটা তার কমে আসে। 3 নম্বর যেটা বলে আমাদের বলে অ্যান্টিবায়োটিক। এখানে কিন্তু এখানে একটা লং টার্ম মানে 3 থেকে 6 মাসের তার অ্যান্টিবায়োটিক কোর্স দেওয়া হয় এবং আমাদের স্পুরাম মানে কফ যেটা এটা আমরা কালচার করতে দিই। কালচার করে দেখি যে কোন জীবাণুতে তার বারবার ইনফেকশন হচ্ছে এবং ওই জীবাণু কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে। আমরা স্পুরাম কালচার করতে দিই, কালচার করে দেখি যে কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে এবং সেটা আমরা রোগীকে প্রেসক্রাইব করি। এছাড়া আরেকটা আছে, আমাদের অনেক সময় কি করে সার্জারি করা যায়। যদি কোনো একটা লোবে থাকে বা কোনো একটা সেগমেন্টে থাকে এবং বারবার যদি দেখা যায় তার এরকম বারবার ইনফেকশন হচ্ছে, বারবার তার রক্ত আসতেছে, সে বারবার হসপিটাল ভর্তি হওয়া লাগছে, সেক্ষেত্রে কিন্তু কি বলি আমরা রোগীদের বলি আপনি সার্জারি করে নেন। সার্জারি করলে আপনি সম্পূর্ণরূপে এটা সুস্থ হয়ে যাবেন। এবং এই রোগীগুলো কি কি জটিলতা দেখা যায়? ব্রঙ্কিটিসে অনেক সময় আমরা প্রথম যে জটিলতা হচ্ছে বারবার রিপিটেড ইনফেকশন হয়, এরা বারবার হসপিটাল ভর্তি হয়, অনেক সময় কার সাথে বারবার রক্ত আসে। এছাড়া দেখা যায় এখান থেকে অনেক সময় অ্যাবসেস হতে পারে, ফুসফুসে পুজ বা ফোড়া হতে পারে, এটা অনেক সময় ব্রেনে ছড়ায় পড়তে পারে, ব্রেন অ্যাবসেস হতে পারে। অনেক সময় কি হয় আমাদের নেফ্রোপ্যাথি মানে কিডনির সমস্যা কিন্তু এখান থেকে হতে পারে। অর্থাৎ যদি আপনার কাশি থাকে, কাশির সাথে যদি কফ বের হয়, পাকা পাকা কফ যদি বের হয়, আপনার যদি বারবার কাশির সাথে রক্ত ওঠে, তাহলে আপনি একজন বক্ষপতি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। দেখতে আপনি শিওর হবেন যে আপনার ব্রঙ্কিয়েক্টেসিস আছে কিনা বা ফুসফুসের ক্ষত আছে কিনা। থাকলে আপনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করবেন, অবশ্যই আপনি এটা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।